আবির্ভূত হয়ে রয়েছে। তাই তো শয়ন কক্ষে গিয়ে দেখি বিরাট কেমন নিদ্রায় মগ্ন হয়ে আছে। এই তো বিরাট শুভ নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে। বিরাটকে একবার ডেকে দেখি। ও বিরাট, বিরাট, ও বিরাট। বিরাটের যে ঘুম ভাঙছে না, তাই কি করি? তোলো গা তোলো বিরাট, শিহারে তোর মা এসেছে। আরে গা তোলো বিরাট, শিহারে তোর মা এসেছে। আর গা তোলো বিরাট, শিহারে তোর মা এসেছে। গা তোলো বিরাট, শিহারে তোর মা এসেছে। বিরাট তোর কি মোহের ঘুম ভাঙবে না বাপ? ও বাপ, একটি বার নয়ন মেলে দেখ না বাপ, তোর মা এসছে, একটি বার চেয়ে দেখ না। না না, বিরাট যে উঠছে না, তাই কি করি? না না, আমার জড় রক্তাও পারবে না, আমার বিশেষরও ব্যাধি পারবে না। তাই তো আমি এই রাজপ্রাসাদে আগুন লাগিয়ে দেব। নিদ্রাভঙ্গ করিয়া রাজা উঠিয়া দাঁড়াইল, সম্মুখে তাই শীতলা বুড়ি হাসিতে লাগিল। আগুন লেগেছে রাজ্য মাঝে। ওরে ওরে, তোরা সবাই পালিয়ে যা, আর আমিও পালো। ভয় নাই, 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 ভয় নাই। আমি যে জগতের মাতা, ভয় নাই, ভয় নাই, ভয় দাইনি আমি, ভয় নাই, ভয় নাই। আমি যে জগতের মাতা, ভয় নাই, ভয় ওরে নাই। আমি যে জগতের মাতা, ভয় নাই, ভয় নাই। কি বললে? আমি যে জগতের মাতা বাবা। মা, তাহলে কি কৈলাস পরিত্যাগ করে এসেছো আমার পার্বতী মা? না বিরাট, তুমি আমার পার্বতী মা নও? না বিরাট, তাহলে কি স্বর্গলোক করিয়া পরিত্যাগ আসিয়াছ আমার গর্ভধারিণী মা? না বিরাট। তাহলে তুমি কোন মা? আমি কোন মা জানিস? কোন মা? আমি যে শীতলা মাতা, তি জগতে ধাত্রী দাতা। আমি যে শীতলা মাতা, তি জগতের ধাত্রী দাতা। আমি যে শীতলা মাতা, তি জগতে ধাত্রী দাতা। আমি যে শীতলা মাতা, তি জগতের ধাত্রী দাতা। রোগ মাতা রোগের জননী বিরাট রে। রোগী মাতা রোগের জননী রাজা রে। কি বললে? তুমি শীতলা মাতা, ত্রিজগতের ধাত্রীদাতা। বহু শাস্ত্র বহু পুরাণ করিয়াছে অধ্যয়ন, শীতলা বলে কোনো দেবী আছে আমি আজ পর্যন্ত শুনিনি। সত্যই তুমি দেবী? সত্যই আমি দেবী। বলো তো শীতলা, প্রত্যেক দেব দেবীদের জন্ম পরিচয় আছে, তোমার আছে? আছে বিরাট। বলো, কোথায় জন্ম তোমার? কোথায় জন্ম শুনবি? কোথায়? আরে যজ্ঞ শীতলের কালে মম জন্ম হলো রে। যোগ্য শীতলের কালে মম জন্ম হলো রে। যজ্ঞ শীতলের কালে মম জন্ম হলো রে। শীতলের কালে মম জন্ম হলো রে। শীতলা বলিয়া বিধি নামটি রাখিল। শীতলা বলিয়া বিধি নামটি রাখিল রে। যজ্ঞ শীতলকালে জন্ম,
তাই বিধি নাম রেখেছে শীতলা। সত্য বলতে বিরাট। পারো কে করেছে যজ্ঞ? বিরাট নহুষ রাজা করেছিল যজ্ঞ। রাজা নৌসের যজ্ঞে জন্ম তোমার, একটা মানবের যজ্ঞে জন্ম, আর আহুতি দিয়েছে প্রজাপতি ব্রহ্মা। চমৎকার। তাই নিয়ে তুমি এসেছো রাজা বিরাটের কাছে দেবীত্বের আসন চাইতে। বাবা বাবা বাবা। আচ্ছা বলতে পারো শীতলা, আমার এই রাজ্যে এত দাড়ি প্রহরী থাকতে সকলের চোখে ফাঁকি দিয়ে তুমি কেমন করে প্রবেশ করলে? বিরাট কেমন ভাবে এসেছিস জানিস বিরাট? কেমন ভাবে এসেছি মায়া বলে, তোর কৃপা করবো বলে। চতুর্বর্গ তোরে দেবো, উত্তরে হবাই হব। মায়া বলে এসেছো? এতক্ষণ পর বুঝলাম তুমি দেবী নও, তুমি একটা মায়াবিনী। এমন ভাবে চিৎকার করে উঠলে কেন? শোনো, সকল দেব দেবতাদের বংশ পরিচয় আছে, তোমার আছে? আছে বিরাট। বলো, সর্বপ্রথম জানতে ইচ্ছা করে কে বা তোমার পিতা? পিতার নাম শুনবি বিরাট। বলো। আমি ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা কাননী। ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জাননী। শুনি তো বিরাট, আমি ব্রহ্মার নন্দিনী, শীতলা জাননী। পিতা তোমার পদ্মজনী ব্রহ্মা। চমৎকার চমৎকার। আর তোমার মা? মাতা আমার সাহা দেবী। পিতা পদ্মজনী ব্রহ্মা, মাতা সাহা দেবী। যে দেবীর নাম যজ্ঞালয়ে সর্বপ্রথম উচ্চারণ না করলে যজ্ঞ সম্পন্ন হয় না, সেই সাহা দেবী তোমার মাতা। সত্য বাহ! বিরাট। তোমার কোনো খুল্লতা তো আছে? আছে বিরাট। বলো কে? আরে খুললো তা দু দিশুলারি সঙ্গে বিরাট বলি। শীতলা। খুললো তা দু দিশুলারি সঙ্গে বিরাট বলি। আমি ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জাননী। ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জাননী। পিতা পদ্মজনী ব্রহ্মা, মাতা সাহা দেবী। সত্য বিরাট। খুল্লতা তোমার আরাধ্য দেবতা পিনাকি শঙ্কর। সত্য। চমৎকার। তোমার কোন জ্যেষ্ঠতা তো আছে? আছে বিরাট। কে? আরে জ্যেষ্ঠ দাদু চক্রধারী সঙ্গে বিরাট বলি। শীতলা। বিরাট। জ্যেষ্ঠ দাদু চক্রধারী সঙ্গে বিরাট বলি। আমি ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জাননী। পিতা পদ্মজনী ব্রহ্মা, মাতা সাহা দেবী। খুল্লতা তো পিনাকি শঙ্কর, জ্যেষ্ঠতা তো বৈকুণ্ঠ ধাম গোলক বিহারী নারায়ণ। চমৎকার চমৎকার চমৎকার। এক এক দেবী দেবতাদের পরিচয় দিচ্ছ। তুমি মনে করেছো রাজা বিরাটকে এমন ভাবে দেব দেবতাদের পরিচয় দিয়ে তার হৃদয়কে জয় করে রাতের অন্ধকারে পুজো দিয়ে ফিরে যাবে? কিন্তু শীতলা, পুজো তোমায় দেব না। বিনিময়ে বিনিময়ে এই মুহূর্তে তোমায় গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেব। একে একে দেখছি আমি তোমার স্মৃতিতে সীমন্তে লেখা, সত্য হস্তে বিরাট। মলয় শঙ্খ, সত্য বিরাট। পদে দেখি আলতা। সত্য বিরাট। তাহলে তুমি কি বিবাহিতা? সত্য বিরাট। চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা শীতলা, বলতে পারো কি তোমার স্বামীর নাম? একে স্বামীর নাম শোনার সঙ্গে সঙ্গে এমন ভাবে পলকে চমকে উঠবে কেন? বিরাট কোন সতী নারী তার স্বামীর নাম মুখে উচ্চারণ করতে পারে না। বাহ 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 বাহ। চমৎকার 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 বাণী। ওরে বিরাট, সতী হয়ে কেমন করিব পতির নাম নিজ মুখে উচ্চারণ? বাহ। আচ্ছা শীতলা, বিরাট আমি যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই
তাহলে আমি তোমার কে সন্তান বিরাট। আর তুমি আমার মাতা। প্রভাতকালে যখন রাজসভায় যাব, কেউ যদি আমার পিতৃ পরিচয় জিজ্ঞাসা করে, আমি যদি বলতে না পারি, এই মৎস্য রাজ্যের প্রজারা কি বলবে জানো আমায়? কি বলবে বিরাট? বলবে মহাভারতের বিরাট একটা জারজ সন্তান। আর কোন সতী নারী যদি তার পতির পরিচয় না দিতে পারে, এই সমাজ ওই নারীকে কি বলে জানো? কি বলে? বলে ওই নারী একটা বেশ্যা, একটা কুলঠা, একটা বিচারিণী। বিরাট, আমি যদি আমার স্বামীর পরিচয় তোকে দিই বিরাট, আমায় মা বলে ডাকবি তো বিরাট? আগে পরিচয় দাও, যদি মনে করি সত্যি তোমার মা ডাক শোনার অধিকার আছে, আমি নিশ্চয়ই দেব। নতুবা নতুবা গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে তাড়িয়ে দেব। বিরাট, বেশ বিরাট বেশ, আজ আমি আমার স্বামীর পরিচয় তোকে দিচ্ছি বিরাট। তোরা করে বলো, সময় নেই আমার কাছে। হে আমার ইষ্ট দেবতা, আমি অনেক নিরুপায় হয়ে তোমার নাম আমি মুখে উচ্চারণ করছি। কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমায় তুমি ক্ষমা করে দিও। শোন রে বিরাট মোর কাহিনী। হ্যাঁ বলো। শোনে রে বিরাট মোর কাহিনী, শোনে রে বিরাট মোর কাহিনী। তোরা করে বলো ছিতলা। কন্যা কর্ণ মনি স্বামী, শোন রে বিরাট মোর কাহিনী। ছিতলা কর্ণমণি, শোনে রে বিরাট মোর কাহিনী। আরে স্বামী ঘণ্টা কর্ণমণি, শোনে রে বিরাট মোর কাহিনী। কি বললে? স্বামী তোমার ঘন্টা গণ্য মনে, যে কিনা রাস্তা দিয়ে হাঁটার সময় দুটো কানে ঢং ঢং করে ঘন্টা বাজে, ওই সামান্য একটা সুনীল পত্নী হয়ে তুমি বিরাটের কাছে ছিল পুজোর কারণে, তোমার লজ্জা করে না? বিরাট সামান্য মণি নয় রে, সামান্য মণি নয়, অষ্টমণি, জ্যেষ্ঠমণি, কর্ণমণি। বেরিয়ে যাও। ওই সামান্য মনের পত্নীকে রাজা বিরাট কোনোদিন দেবীত্বের আসন দেবে না। তাই বলছে, ওরে না রে, প্রভাত হওয়ার পূর্বে আমার এই রাজকক্ষ পরিত্যাগ করে বেরিয়ে যাও। দিবি না আমার পূজা বিরাট? তোর স্বামীর নামে নিন্দা করলে তুই কি করবি আমার? বিরাট, আমার স্বামীর নামে তুই বিরাট অপমান করেছিস বিরাট। আমি তোর কি করবো জানি? কি করবে? তোর দাঁড়ে দাঁড়ে বসে আমি পাটা বলি করবো। বিরাট! গায়ে পচাইবে মাংস, গলাইবে ভাটা, আর দাঁড়ে বসে পূজা নেবে ঝোড়া ঝোড়া পাঠা। বাহ 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 বাহ। তার মানে পূজা তুমি নেবে তবে যাবে, না হলে যাবে না, এই তো? হ্যাঁ বিরাট। বলো তো ওই অদূরে ওটা কি দেখা যায়? ও বিরাট, ওটা যে শৈব মন্দির বিরাট। চমৎকার, আমি তো জানি তুমি বলতে পারবে। তুমি তো ছলনাময়ী নারী, ছলনার জাল করিয়া বিস্তার মৎস্য রাজ্য করেছ প্রবেশ। রাতের অন্ধকারে সকল সেনাদের ঘুম পাড়িয়ে তুমি প্রবেশ করেছ। শোনো, ওই শৈব মন্দিরে আমার কুলপুরোহিত বাচস্পতি মহাশয় নিত্য দৈনন্দিন যায় পুজোর কারণে। পুজোর শেষে ফেরার সময় তার হাতে থাকবে সামান্য আতপতণ্ডল আর বাতাসা। সেগুলো আমি রাস্তায় ছড়িয়ে দেব,
আর তুমি কি করবে জানো? কি করবো বিরাট? তুমি সেগুলো পায়রার মতো একটা একটা করে খুঁটে খুঁটে খাবে। হ্যাঁ, আমি খুঁটে কে গো নই রে বিরাট, খুঁটে কে গো নই। খুঁটে দেখো নাই রে বিরাট, খুঁটে দেখো নাই। আমি খুঁটে কে গো নই রে বিরাট, খুঁটে কে গো নই। খুঁটে দেখো নাই রে বিরাট, খুঁটে দেখো নাই। আমি ব্রহ্মার নন্দিনী, আমি খুঁটে কে গো নই। ব্রহ্মার নন্দিনী, আমি খুঁটে দেখো নাই। কি বললে? বিরাট, আমি ব্রহ্মার খুঁটে কে গো নই। নন্দিনী তুমি খুঁটে খেকো দেবী নও। না বিরাট, তার মানে তোমার পূজার প্রণালী আছে। আছে বিরাট। বলতে পারো তোমার পূজা কয় প্রকার? 3 প্রকার। কি কি? তামসিক, মানসিক আর তামসিক। চমৎকার চমৎকার। মানসিক, তামসিক আর রাজসিক। আচ্ছা বলতে পারো মানসিক পূজা কাকে বলে? ও বিরাট, মানসিক পূজা কাকে বলে বিরাট জানিস? আমার বসন্ত কোনো মানবের অঙ্গে দিলে সেই মানব যখন সহ্য না করতে পারে, তার মারা আমার আঁচল পেতে ভিক্ষা চায়, মা গো আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি 5 বাড়ি ভিক্ষা করে এনে তোমার চরণে দেব পূজা। বুঝতে সেটাই- পেরেছে। দন্তে তিন ধারণ করে সত্যম গাম ভিক্ষা ভেঙে তব চরণে মা বলে পুষ্পাঞ্জলি দিলে সেটাই তোমার মানসিক পূজা। আর তামসিক তামসিক পূজা কাকে বলে জানিস? কাকে? 7 ঘন্টা বাজিয়ে বারসিক পূজা যেটা হয় সেটাই আমার হচ্ছে তামসিক পূজা। আর আমি তো রাজা, তোমায় দেব রাজস্বিক পুজো। বলো রাজস্বিক পুজো কাকে বলে? ও বিরাট, কাকে বলে জানিস বিরাট? কাকে বলে? ও বিরাট, অসংখ্য বৈডালা বর্তমানে মৎস্য মাংসের গেল ইচ্ছা, পুরাও রে বাপ মন বাঞ্ছা। মতে মাংসে গেল ইচ্ছা, পুরাও রে বাপ মন বাঁধা। মৎস্য মাংসের গেল ইচ্ছা, পুরাও রে বাপ মন বাঞ্ছা। মতে মাংসে জাগে ইচ্ছা, পুরাও রে বাপ মন বাঁধা। মতে মাংসে জাগে ইচ্ছা। কি বললে? মৎস্য মাংসে গেল ইচ্ছা, পুরা ওরে বা মনের বাঞ্ছা, তাই এলাম তোমারও নিকটে। আচ্ছা মাছ মাংস তোমার পূজায় লাগে? লাগে বিরাট। বাবা বাবা বাবা, চমৎকার। আমি যত শুনছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা বলো তো মাছ কত মাছ লাগবে? ও বিরাট, কত মাছ লাগবে জানিস? অসংখ্য বদিলা রুই মহিষ কাউন দুই। অসংখ্য বোয়াল রুই মহিষ কাউন দুই। অসংখ্য বদিলা রুই মহিষ কাউন দুই। অসংখ্য বোয়াল রুই মহিষ কাউন দুই। ছাপে বেশ কাউন 50 বিরাট রে। ছাদে বেশে কাউন 50 রাজা রে। অসংখ্য বধিলা রুই, বুনো মোষ কাহন দুই, ছাদ মেষ কাহন 50। এও তোমার পূজায় লাগে? লাগে বিরাট। বা বাবা, এ গেল মাছ। আর মাংস? মাংস, কৃষ্ণ সার মাংস লাগে বিরাট। কি বললে? কৃষ্ণ সার? কৃষ্ণ সার কাকে বলে বলতে পারো? ও বিরাট, কৃষ্ণ সার মাংস কাকে বলে জানিস? কাকে বলে? কালো হরিণের মাংস। তার কটা করে ফ্যাক্টরা থাকে জানো? 2টো। বলি শীতলা, ওই কৃষ্ণ সার যখন ভক্ষণ করবে, ওই ফ্যাক্টরা 2টো যদি তোমার গলায় আটকে যায়, তোমার তো চিরকালের জন্য খাওয়া বন্ধ হয়ে যাবে, বাবা! তুমি তো মারা যাবে। কিচ্ছু হবে না বাবা, আমি যে জমেরও অরছি বাবা। বাবা বাবা বাবা, শুনলে খুব ভালো লাগলো। জমের অরুচি সত্যি। আচ্ছা এরপর নিশ্চয়ই আর কিছু নেই?
বাবা আছে বাবা, আরো আছে? আছে বলো আর কি আছে? বাবা। খাইতে জাগে ইচ্ছা মাংস, লক্ষ্য চারি রাজহংস। খাইতে জাগে ইচ্ছা মাংস, লক্ষ্য চারি রাজহংস। খাইতে জাগে ইচ্ছা মাংস, লক্ষ্য চারি রাজহংস। মোর পূজার উপকরণ শুনলি রাজন রে, আরো যত দিতে পারো বিরাট রাজা রে। খাইতে জাগে ইচ্ছা মাংস, লক্ষ চারি রাজহংস, কপত কপতি বালি হাঁস। বাবা বাবা বাবা, শুনে খুব চমৎকার চমৎকার আচ্ছা, এরপর নিশ্চয়ই আর কিছু নেই? বাবা ভয় পাচ্ছিস? না না, ভয় পাচ্ছি না, আমার মনে কৌতূহল জাগছে যে আর কিছু নেই তো। এরপর নিশ্চয়ই আর কিছু নেই? আছে বাবা, এরপর আরো আছে? আরো আছে। আর তুমি বলছো তুমি দেবী? আমি দেবী। শীতলা, আমার আরাধ্য দেবতা পিনাকি শঙ্কর সামান্য একটি বিল্লপত্র, একটি বাতাসাই সন্তুষ্ট। আর তুমি যা বলছো মনে হয় আমার সারা মৎস্য রাজ্যটাই শেষ হয়ে যাবে। বাবা তো যাক, বলো আর কি আছে? বাবা এবার একটু খই বাতাসা দিবি না বাবা? কতটা লাগবে? বাবা কতটা লাগবে শুনবি বাবা? বলো কতটা লাগবে? আরে অসংখ্য খই ডালা মদ্যমানা চাপা কলা। সঙ্গপুরে খৈর ডালা বর্তমানের চাপা কলা। অসংখ্য খই ডালা মদ্যমানা চাপা কলা। অসংখ্য খৈর ডালা বর্তমানের চাপা কলা। নদী দুগ্ধ মিলে মন সাগর বিরাজে। যদি দুগ্ধ মন বাড়ায় আসি রাজা রে। অসংখ্য খয়ের ডালা বর্তমান চাপা কলা, দধি দুগ্ধ 1.5 মণ সাগর, এও তোমার পূজায় লাগে? লাগে বাবা। বাবা বাবা বাহ, এই না হলে তুমি দেবী? আমি দেবী বাবা। এরপর নিশ্চয়ই আর কিছু নেই? বাবা এখনো আছে, আরো আছে? আরো আছে। বলো আর কি আছে? বাবা এবার একটু চাল ভাজা দিবি? কি বললে? চাল ভাজা মানে মুখরোচক? মুখরোচক। চাল ভাজা নারী জাতিরা এক সময় খায়, তবে তুমি বৃদ্ধা মায়ের সমান, তোমায় সে কথা বলবো না। বলো কতটা চাল ভাজা খাবে? বাবা কতটা খাবো জানি? কতটা? আরে আরা দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা। 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 গন্ধহীনা বিধায়ানি চিবাইতে নাই রে। আরা দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা, দন্তহীনা চিবাইতে নারী। বাবা বাবা, তোমার দাঁত নেই, তুমি আরা দুই চাল ভাজা খাবে? তোমার যদি দাঁত থাকতো তুমি আরো অনেক সর্বনাশ করতো। আরো খেতাম বাবা, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি খেতাম বাবা। সে তোমার কথা শুনেই আমি বুঝতে পেরেছি। তা যাক, এরপর নিশ্চয়ই আর কিছু নেই? বাবা এবার একটু বাড়ি দিবি না বাবা? জল বলো, কলসি জল লাগবে? বাবা ও কলসির জলে আমার কিছু হবে না বাবা। কটা পুকুর লাগবে? বাবা ওই পুকুরের জলে হবে না বাবা। কটা নদী লাগবে? ওই নদীর জলও হবে না বাবা। তাহলে কোন জল লাগবে? বাবা কোন জল লাগবে জানিস? কোন জল? ও ডাবের জলে পান করিব আমি। তাই নাকি? আরে রে, পান করিব আমি রে। আরে রে, পান করিব আমি। বাবা কি বললে? ডাবের জল তুমি পান করবে? পান করব। তাহলে কটা? 10টায় হবে? না বাবা। 20টা? না বাবা। 50টা? না। তাহলে কত লাগবে? কত লাগবে শুনবি বাবা? কত লাগবে? আরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরিয়ে দিলে। ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে। অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরিয়ে দিলে। অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে। কিঞ্চিতে হয় তৃষ্ণা নিবারণ বিরাজে। কিঞ্চিমাত্র তৃষ্ণা নিবারণ রাজা রে। অসংখ্য
ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে বিন্দু মাত্র তোমার তৃষ্ণা নিবারণ। হয় বাবা। আচ্ছা শীতলা, একটা কথা জিজ্ঞাসা করব। বল। ওই সপ্ত সাগর ডাবের জল তুমি পান করতে যাবে, হঠাৎ যদি তোমার পা ফসকে যায়, তুমি তো ওই সাগরের জলে পড়ে ডুবে মারা যাবে। বাবা আগে একবার কি বলেছি, আমি যে জমেরও আরছি। তাহলে তুমি মরবে না, তুমি অমর। অমর। যাক, এরপর নিশ্চয়ই আর কিছু নেই। বাবা হ্যাঁ। ওই ডাবের জল কি হবে জানিস? কি হবে? ওই ডাবের জল আর সপ্ত সাগর জল দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে যাবে, সেইটাই হবে মানে স্বর্ণ তোমার মৃত্যু। স্নান করানো হবে। হ্যাঁ বাবা। আর ওই স্নান করানো দধি দুগ্ধ আর ডাবের জল যখন বয়ে যাবে, সেটা কি হবে? কি হবে জানিস বাবা? কি হবে? স্বর্ণামৃত হবে বাবা। আর ওই তরুণামৃত কেউ পাবে, কেউ পাবে না। যারা পাবে তারা তো বেঁচে গেল, আর যারা পাবে না তাদের কি হবে বলতে পারো? বাবা কারা পাবে না, কারা হচ্ছে ধুলাই গড়াগড়ি খাবে বাবা। বাবা বাবা বাবা, তরুণামৃত যারা পেল তারা মুক্ত হয়ে গেল, আর যারা পাবে না তারা ধুলায় গড়াগড়ি যাবে। যাক, এরপর নিশ্চয় আর কিছু নেই। বাবা একটি মুখশুদ্ধি দিবে না বাবা? এত কিছু খাওয়ার পর এবার মুখ শুদ্ধি? হ্যাঁ বাবা। মুখ শুদ্ধি কি লাগবে? বাবা যদি বলি গুনে গুনে 10টা মহিষ দেব, বাবা মহিষ দিতে হবে না বাবা। তাহলে মৃগ নাভি? বাবা নাভিও দিলে হবে না বাবা। তাহলে কি লাগবে? বাবা গুনে গুনে 10টা মহিষের রূপ ধরাই দিবি। কি বলবে? 10টা মহিষের রুধে তুমি পান করবে, তারাও যে তোমার সন্তান। ওগো শীতলা, ওই 10টা মহিষের রক্ত পান করতে একটি বার তুমি চিন্তা করলে না? ওরা যে তোমারই সন্তান, তোমায় মা বলে ডাকে। যে মা সন্তানকে কেড়ে নেয় সে কোনোদিন মা হতে পারে না। বেরিয়ে যাও। বিরাট দেব না পুজো তোমার। দিবি না পূজা? এই মুহূর্তে আমার শয়ন কক্ষ পরিত্যাগ করো, নতুবা ওরে শীতলা চুলের মুষ্টি ধরে মৃত্তিকার বুকে আছাড় মারবো।